আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাগানে বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, পাশাপাশি গাছের পরিচর্যার একটি অংশ তার ফাইবারগুলো অপসারণ, মানে গাছের যে ছোবরাগুলো থাকে, আঁশ, সেই আঁশগুলোকে গাছের ডগা থেকে রিমুভ করা হচ্ছে, যাতে গাছের স্বাভাবিক বৃদ্ধি অনেক ভালোভাবে হয়। অনেক সময় দেখা যায় গাছে অতিরিক্ত ফাইবার থাকার কারণে সেই বৃদ্ধিগুলোতে ব্যাহত হয়। এই কারণেই মূলত আমরা গাছ থেকে ফাইবার অপসারণ করছি। এই যে আপনারা দেখছেন গাছের গোড়াগুলো একেবারে ফকফকা। বেশ একটি গাছের পরিষ্কার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কন্টিনিউ আমরা করতে থাকবো এই পরিষ্কার কাজটি। হয়তো বেশ কিছুদিন সময় লাগবে আমাদের এই পুরো কাজটি সম্পন্ন করার জন্য। এই পর্যন্ত আমাদের পরিষ্কার মোটামুটি শেষ হয়েছে। সামনের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গোড়ায় এখনও পর্যাপ্ত ফাইবার আছে, যে কারণে আমি যদি কাছ থেকে দেখাই দেখবেন ফাইবারগুলো কীরকম থাকে। ফাইবারগুলোর কারণে গাছগুলো অনেক সময় আটকা থাকে, যাতে নতুন অবসরগুলো আসলে সেগুলোকে বাধাপ্রাপ্ত হয়। অনেক সময় ফল আসা শুরু করলেও সেগুলো বাধাপ্রাপ্ত হয়, যাতে স্বাভাবিকভাবে সব বৃদ্ধির কার্যক্রমগুলো হতে পারে, সেই জন্যই মূলত পরিষ্কার করা। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গাছ কী পরিমাণ ফাইবার আছে, যে ফাইবারের কারণে গাছগুলো একেবারে বন্ধ হয়ে আছে বললেই চলে। যে নতুন ডগা, নতুন কাণ্ডগুলো যেগুলো বের হবে, নতুন অবসরগুলো, এবং বিশেষ করে যে ফলগুলো বের হবে সেই ফলগুলোতে ব্যাহত হবে। আমরা কন্টিনিউ যদি করি, হয়তো আমাদের আরও সপ্তাহখানেক লাগবে আমাদের পুরো বাগানের কার্যক্রম শেষ করতে। মাঝে মাঝে দেখতে পাচ্ছেন কিছু গাছ পরিষ্কার করা হয়েছে অলরেডি, কারণ এই সব গাছগুলোতে গত বছরে ফল আসছিল, এইগুলো এই জন্য আগে করা হয়েছে, যাতে যদি ফল আসা শুরু করে যেন ব্যাঘাত না ঘটে তার কার্যক্রমে। আগামীতে আপনাদের সামনে আরও নতুন নতুন আপডেট নিয়ে আসব। আপনারা সবাই আমাদের পায়রা ডেট ফার্মের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো আমাদের দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, যাতে অন্যরাও এই আমাদের দেশের আগামী দিনের সম্ভাবনা, যে আরবি খাজুর, যেটা খুবই পুষ্টিগুণে ভরপুর, সেটা আমাদের দেশে ব্যাপকভাবে চাষ হয় এবং আমরা আমাদের দেশের অর্থনৈতিক স্বাবলম্বী করার পাশাপাশি আমাদের দেশের পুষ্টির চাহিদা পূরণ করতে পারি। এই বলে আমি আমাদের ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।